1966 সাল থেকে এখানে থাকি। আমাদের মহল্লায় এক খ্রিস্টান বেচারা ভাড়া থাকতো। তো বেচারা একদিন আমাকে বলতেছে, হুজুর আমি আপনারে খুব পছন্দ করি, তা আমার বাসায় আপনার দাওয়াত। আমি কইলাম কবে? কয় 25শে ডিসেম্বর, খ্রিস্টমাস ডে, আমাদের বড়দিন, আমাদের ঈদের দিন। এই বড়দিনে আমার বাসায় আপনি একটু আসবেন। আমি কইলাম বড়দিন মানে দিন বড় হয়ে গেছে নাকি? কইতেছে না হুজুর, এই দিন আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। আমি কইলাম যীশু খ্রিস্ট মানে? আমি তো জানি সবই। বলতেছে এটা আমাদের মেরির সন্তান। আমি বললাম বাহ, আপনারা যাকে মেরি বলেন আমরা তাকে বলি মরিয়ম, ঠিক কিনা? খ্রিস্টানরা যাকে বলে দাউদ আমরা তাকে ডেভিড, আমরা বলি দাউদ। খ্রিস্টানরা বলে সলোমন, আমরা বলি সুলাইমান। খ্রিস্টানরা বলে আব্রাহাম, আমরা বলি ইব্রাহিম। খ্রিস্টানরা বলে ইউসুফ, আমরা বলি ইউসুফ। খ্রিস্টানরা বলে জোসেফ। আমরা বলি মুসা, ওরা বলে মসি। আমরা বলি ঈসা, ওরা বলে যিশু। আমি কইলাম ও বুঝছি, এটা আপনাদের 3 খোদার 1 খোদা। কয় হ্যাঁ হুজুর ঠিকই ধরছেন। আমি কইলাম দেখেন, আমি যদি 25শে ডিসেম্বর বড়দিনে আপনার বাসায় দাওয়াত খেতে যাই, তা আল্লাহ আমারে কিয়ামতের দিন কইব যে ফজলুল করিম আমার বেটা কই পাইছিলে? কারণ খ্রিস্টানরা যিশুকে আল্লাহর বেটা মনে করে, ঠিক কিনা? আমাকে যদি আল্লাহ কয় যে আমার বেটা ছিল, তুমি আমার বেটার জন্মদিন খাইতে গেছো 25শে ডিসেম্বরে, আর সিধা জাহান্নামে যাও, ঠিক কিনা? আমি কইলাম দেখেন, আল্লাহর কোনো বেটা হয় না, আল্লাহর কোনো বউ হয় না, আর আল্লাহর বেটার জন্মদিনও হয় না। অতএব 25 তারিখে বড়দিন, খ্রিস্টমাস ডে, এই দিনে আমি আপনার বাসায় যাইতে পারবো না। তবে আপনি যেহেতু আমার দাওয়াত দিয়েছেন, মহব্বত করেন, 2-4 দিন পরে যাব। তা কয় আচ্ছা হুজুর ঠিক আছে, আপনি বড়দিন পার হয়ে গেলেই আসেন। আমি বললাম দেখেন, আমার জন্য কোনো মুরগি টুরগি জবাই করিয়েন না, এই সবজি টবজি রান্না করবেন, মাছ টাছ রান্না করবেন। কয় আচ্ছা হুজুর। বেচারা আমার খুব ভালোবাসে, একটা ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার, কথা বুঝছেন, বড় অফিসার। আমি মনে মনে ভাবলাম যে বেচারার বাড়িতে যাইতেছি, কিছু একটা নিয়ে যাওয়া দরকার, ঠিক না? একে তো বিধর্মী মানুষ, আবার আমারে মহব্বত করে, ভদ্রতা তো আছে, খালি হাতে যাই কেমনে? একবার মনে করলাম দই মিষ্টি নিয়ে যাই। পরে হঠাৎ করে আমার মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি ঢুকাই দিছে। আমি করছি কি, একটা বাংলা তরজমালা কোরআন শরীফ নিয়ে গেছি। মানে বাংলাতে তরজমা লেখা আছে এরকম একটা কোরআন শরীফ, আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবনী, আর রাহিকুল মাখতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা গ্রন্থ। এই 2টা বই কিনে র্যাপিং পেপার দিয়ে ফাইন করে মোড়ায়া, উপরে 2টা গোলাপ ফুল, কাঁচা গোলাপ ফুল টেপ দিয়ে মাইরা নিয়ে গেছি। তো বেচারা আমারে দেখে বলছে হুজুর আবার এগুলো আনছেন দই মিষ্টি? আমি জানি না, দই মিষ্টি আনিনি। সুবহানাল্লাহ। তা আমারে কয় হুজুর কি আনছেন? আমি বললাম আপনার জন্য সবচেয়ে দামি একটা উপহার আনছি। আমাকে বলে হুজুর কি উপহার? আমি বললাম শোনেন, একটা ভুল ভাঙায় দিই। মানুষ মনে করে কোরআন শরীফ মুসলমানদের কিতাব, এ কথা ঠিক নয়। কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের কিতাব। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের কিতাবের নাম কি? এই যে আপনি ভয় করেন না, আপনি হয়তো মনে করেছেন যে মুসলমানদের কোরআন শরীফকে আমারে দিছে। আমি কইলাম এই কোরআন শরীফ খালি মুসলমানের সম্পত্তি না, এই কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের। মানুষের আর একটা ভুল ধারণা আছে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এ কথা ঠিক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষের নবী। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ কি আমাদের আল্লাহ না সবার আল্লাহ? আল্লাহর নাম রব্বুল আলামিন। আমরা সূরাতুল ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক রব। আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত। আর কোরআন শরীফ হলো হুদাল লিল আলামিন, সমগ্র জগতের হেদায়েতের কিতাব হলো কোরআন। তা আমি বললাম যে ব্রাদার, দিস ইজ দ্য হলি কোরআন। ইন দ্য কোরআন নেম অফ সূরা, সূরা মারইয়াম। বেচারা ইংরেজি শিক্ষিত তো, আমি ইংরেজি জানি বুঝছেন, কিন্তু আমি ইচ্ছে করে কই না। আমি ওয়াইএমসিএ ঢাকাতে ওইখানে ইংরেজি শিখছি 1 বছর।
তা আমি খ্রিস্টানদের কাছে ইংরেজি শিখছি। আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম, ও শুক্রবার করে যায় ইয়ং ম্যান খ্রিস্টান অ্যাসোসিয়েশন আসছিল, বুঝছেন, আমেরিকা থেকে লোক আসছিল ইংরেজি শেখানোর জন্য, কোর্স করার জন্য, এখনো আছে। আমি বললাম, ব্রাদার, দিস ইজ দ্য হলি কোরআন, ইন দ্য কোরআন নেম অফ সুরা, সুরা মারিয়াম, ইউ রিড দ্য কোরআন দেন ইউ ফিডব্যাক মি। কইলাম যে ভাই, এটা একটা কোরআন শরীফ, এর মধ্যে একটা সূরা আছে, সূরা মরিয়ম। আপনারা যাকে মেরি বলেন, আমরা তাকে বলি মরিয়ম। আপনারা যাকে যিশু বলেন, আমরা তাকে বলি ঈসা। আমাদের কোরআন শরীফে আপনাদের মরিয়মের আলোচনা আছে, যিশুরও আলোচনা আছে। পুরা কোরআন শরীফ পড়ার দরকার নাই, খালি সূরা মরিয়মটা পড়ে দেখবেন, আর কেমন লাগছে এটা আমার একটু বলবেন। আল্লাহু আকবার। এই খ্রিস্টান বেচারাকে এই সূরা মরিয়ম যে পড়তে দিছে, এটার একটা কারণ আছে। কারণটা হইল, সৌদি আরবের একটা প্রদেশ আছে, নাম হলো নাজরান। নাজরান প্রদেশ থেকে একবার কিছু খ্রিস্টান আলেম, তারা নবী আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসছিল মদিনা শরীফে। এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ তোমার উপরে কি অবতীর্ণ